আজকে ঈদুল আজহার রাত, এই রাতে কোনো আল্লাহর গোলাম যদি একটু আমল করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে যে কত দামি জিনিস দান করবে এইটা সে গুণেও শেষ করতে পারবে না। এর মধ্যে এক নাম্বার যে উপকারটা মানুষ পাবে আজকের রাতে ইবাদত করলে, আজকের রাতে ইবাদত করলে আপনি রিজিক পাবেন, সম্মান পাবেন, টাকা পয়সা হবে, ছেলে নাই ছেলে পাবেন, মেয়ে নাই মেয়ে পাবেন, যাবতীয় সব কিছু আপনি পাবেন। কারণ এই রাতটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়। এই রাতের যতগুলো আমল আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আপনি বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করুন। এবং এই রাতে যারা দোয়া করবে, আমার প্রিয় মা এবং বোনেরা, মন দিয়ে শুনে রাখুন, আপনি আপনার শেষ জীবনে যখন মানুষ মারা যায়, যখন মানুষ দুনিয়ার সফর শেষ করে, সেই সময় তার কষ্ট হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি। আজকের এই রাতটা এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষের জীবনের শেষ মুহূর্তে, অর্থাৎ ইমানি হালত নিয়ে যদি মানুষটা মরে তাহলে সে জান্নাতি, আর যদি ইমান না হয়ে সে মুনাফিক বা বেঈমান হয়ে মরে সে জাহান্নামী। ঠিক এরকম একটা জীবনের সবচাইতে কঠিন সময় যদি আপনি বাঁচতে চান, কঠিন বিপদ থেকে যদি রেহাই পেতে চান, তাহলে আপনি এই আমলটা করুন। প্রিয় ভাইয়েরা, আল্লাহু আকবার, আমি আল্লাহর নামে কসম দিয়ে বলে হাদিসের মধ্যে আসছে, ঈদুল আজহা, এই ঈদের কোরবানি দেওয়ার আগের রাতে যদি কোনো বান্দা এইভাবে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। এই রাতের একটা বিশেষ আমল করবেন, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আরেকটা আমল আছে, খুব দামি আমল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এছাড়াও আরও কিছু আমল আছে, বিশেষ করে দরুদের আমল। এই রাতে যে বান্দা বেশি দরুদ ও সালাম পেশ করবে তার দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবে, তার দোয়া 100% কবুল হয়ে যাবে। তার চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, অভাব অনটন, রোগ শোক, বালা মুসিবত, যত সমস্যা হতে পারে সব সমস্যা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মুক্তি দিয়ে দেবে। এর জন্য প্রিয় ভাইরা, আমরা এই গুরুত্বপূর্ণ সময়টাকে গুরুত্বতার সাথে দেখি। আজকের এই রাতে বেশিরভাগ মানুষ ইবাদত করবে না, সবাই ব্যস্ত থাকবে গোশত নিয়ে, সবাই ব্যস্ত থাকবে সাজুগুজু নিয়ে, কিন্তু কিছু আল্লাহর গোলাম থাকবে, কিছু আল্লাহর বান্দি থাকবে যারা এই রাতে দুনিয়ার রং তামাশায় নিজেকে ভাসাবে না। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি এই রাতের যে বরকত, ঈদুল আজহার এই কোরবানি দেওয়ার আগের রাতের যে বরকত আছে, এই বরকতটা পরিপূর্ণ আমাকে দান করুন। এর জন্য বিশেষভাবে এই আমলগুলো আপনার করতে হবে, আপনার জানতে হবে। আপনি না জানলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। এর জন্য প্রিয় ভাইরা, আমরা আসুন বেশি বেশি করে ঈদুল আজহার এই কোরবানি দেওয়ার আগের রাতে আমরা যেন অবশ্যই এই দোয়াগুলো বেশি করি। কারণ এই রাতে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেয়। যে বান্দা আল্লাহর কাছ থেকে দোয়া কবুল করাতে পারবে সে হবে সবচেয়ে সফল মানুষ, সে হবে সবচেয়ে এই পৃথিবীর মধ্যে সেরা মানুষ, যাকে নবীর সুপারিশ দেওয়া হবে। তার মরার সময় আল্লাহ পাক মালাকুল মউতের মাধ্যমে তার মরণটাকে সহজ করে দিবে। এর জন্য আসুন, দুনিয়াতে আমরা এই দুনিয়াতে আমাদের শেষ জীবনের কিছু পাথেয় তৈরি করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাতে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করে। সবাই বলুন আমিন।